নমস্কার বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অনন্ত বার্তার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুগণ, কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। তো বন্ধুগণ, সূর্যের গোচর অক্টোবর মাসে সিংহ রাশির ক্ষেত্রে ঠিক কোন কোন জায়গায় রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দেব অন্যান্য গ্রহ নক্ষত্রের গোচর কেমন হতে চলেছে এবং সেই গ্রহ নক্ষত্রের অবস্থানের ফলে সিংহ রাশি এবং সিংহ লগ্নের যারা জাতক এবং বিশেষ করে যারা জাতিকা রয়েছেন তাদের জন্য 2025 সালের এই অক্টোবর মাসটা ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, 2025 সালে আপনাদের যে গ্রহের গোচর রয়েছে, বিশেষ করে দেবগুরু বৃহস্পতি, প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং লাক্সারি গ্রহ যাকে বলা হয়ে থাকে সেটি হচ্ছে শুক্র। শুক্রের গোচরটাও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই বিষয়ে আজকের ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং গত কয়েকটি ভিডিওতে আপনারা যে সমস্ত মন্তব্য করেছেন কিংবা যে সমস্ত বিষয় আপনারা কাটিয়ে এসেছেন তার কিছু উত্তর আজকের ভিডিওটিতে পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব, সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসের রাশিফল অনুযায়ী আপনাদের যদি বলা হয়ে থাকে গ্রহ এবং নক্ষত্রের যে গোচর অনুযায়ী যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, মূল যে গ্রহ নক্ষত্রের অবস্থান, এর কারণে সিংহ রাশির মানুষেরা শিক্ষা ক্ষেত্রে, কর্মজীবনে এবং আর্থিক ক্ষেত্রে সব থেকে বেশি লাভবান হতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য বিদেশে যাত্রা করতে চাইছেন, সেই সুযোগ হয়তো দীর্ঘ সময় ধরে পাচ্ছিলেন না, এবার কিন্তু সিংহ রাশির জন্য সেই সুযোগ খুলে দিতে চলেছে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, আর্থিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে আপনাদের লাভ হতে চলেছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে কিন্তু যাদেরকে ভরসা করেছেন, যাদেরকে বিশ্বাস করেছেন, তারা কিন্তু আপনাদের বিশ্বাস ভেঙেছে এবং আপনাদেরকে কিন্তু কেউ মনের মতো করে সহযোগিতা করতে পারেননি। আপনি যাদের বিপদে পাশে থেকেছেন তারা কিন্তু আপনাকে আপনার বিপদে সহযোগিতা করেনি। তো বন্ধুগণ, এবার কিন্তু সেই পরিবর্তনটা দেখা যাবে এবং অবশ্যই আপনাদেরকে নিজেদের দিক থেকেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্রে কিছু কথা উল্লেখ রয়েছে, যেমন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার রাশি এবং লগ্নের থেকেও প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, তার কাজকর্ম, কথাবার্তা, ব্যবহার, তার মধ্যে অনুভূতি, অনুভব করার যে ক্ষমতা, তার কাজকর্ম, প্রত্যেকটা বিষয় কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার রাশিতে কিংবা লগ্নের ক্ষেত্রে যদি কোনো গ্রহ নক্ষত্রের অবস্থান অশুভ জায়গায়ও থাকে, কিন্তু যদি আপনি নিজের বেস্টটা দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করেন, ধর্মের পথে যদি কাজকর্ম করেন, সর্বদা ঈশ্বরের উপর যদি ভরসা রাখেন, তাহলে কিন্তু আপনাদেরকে কথা দিয়ে বলতে পারি যে বৈদিক জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এই একই বিষয় উল্লেখ রয়েছে। গ্রহ নক্ষত্রের গোচর অশুভ থাকলেও আপনি নিজের কর্ম দ্বারা কিন্তু ভাগ্যকে জয় করতে পারবেন। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে সিংহ রাশির মানুষদের জন্য। এবং সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট উন্নতিকর হবে এই অক্টোবর মাসে। কারণ দেখুন, আপনাদের 21শে অক্টোবরের আগে কিন্তু যথেষ্ট পরিবর্তন রয়েছে। 11ই অক্টোবর থেকে 21শে অক্টোবর এই সময়কালে কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষেরা শিক্ষাক্ষেত্রের পাশাপাশি, কর্মক্ষেত্রের পাশাপাশি আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে লাভ করতে চলেছেন। বিভিন্ন দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে, অথবা আপনার বাবা মায়ের কোনো ভালো কাজকর্মের কারণে বর্তমানে কিন্তু ভালো টাকা আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী বিনিয়োগ করতে পারেন, পরবর্তীতে কিন্তু কম বেশি লাভ আসবে। তবে অন্যের কথায় প্ররোচিত হয়ে যদি কোনো কাজকর্ম করতে যান, কিংবা যে কাজে আপনার খুব বেশি মনোযোগ নেই, কিংবা যে কাজ আপনার দ্বারা খুব বেশি ভালো সম্ভব না, সেই কাজ কিন্তু অন্যের কথা শুনে করতে যাবেন না। অন্যের কথায় চলতে গেলে সমস্যা বাড়বে। তবে অবশ্যই অন্যের কাছ থেকে আপনারা বিভিন্ন পরামর্শ নিতে পারেন, অভিজ্ঞ ব্যক্তি কিংবা গুরুজনদের সঙ্গেও কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। তবে বন্ধুগণ, অবশ্যই সিদ্ধান্তটা কিন্তু আপনি নেওয়ার চেষ্টা করবেন। তো এবার সিংহ রাশির মানুষদের জানিয়ে রাখি যে এই অক্টোবর মাসে চাঁদের প্রভাব কিন্তু পরপর পরিবর্তন হবে। অর্থাৎ 2.5 দিন অন্তর কিন্তু চন্দ্র রাশি পরিবর্তন করে। সেই 2.5 দিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারা মাসে কিন্তু যথেষ্ট চন্দ্র পরিবর্তন করবে এবং চন্দ্রের যে বিভিন্ন রাশিতে গোচর, এর কারণে আপনাদের মানসিক অবস্থায় কিন্তু খুব একটা বড় প্রভাব ফেলবে। যেমন অনেক ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে আপনি অনেক বড় কাজও করে ফেলতে পারবেন, কিংবা অনেক ক্ষেত্রে সামান্য কাজেও আপনি দুর্বল হয়ে যেতে পারেন। এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে অনেকবার দেখা গিয়েছে এবং আগামী দিনেও কিন্তু দেখা যাবে।
এবং সিংহ রাশির ক্ষেত্রে যে মঙ্গলের গোচর রয়েছে, মঙ্গলের শুভ পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন শক্তি আসবে, নতুন কিছু শিখতে পছন্দ করবেন, নতুন কিছু শেখার ক্ষেত্রে আগ্রহ থাকবে, কিংবা কাউকে কোনো কিছু শেখানোর ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো হবে। কর্মক্ষেত্রে যারা অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে একই কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেই কাজ থেকে ভালো লাভ হতে পারে। যারা একই ব্যবসার সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, সেই ব্যবসায় যাদের অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে, আপনাদের অভিজ্ঞতা, বিবেক, বুদ্ধি, সুন্দর পরিকল্পনা কিন্তু খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন নিজের কাজগুলিকে। এই দিক থেকে কিন্তু সিংহ রাশির মানুষদের বেশ ভালো লাভ রয়েছে। প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে, সিংহ রাশির বিশেষ করে যারা জাতিকা রয়েছেন, তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কে কিংবা দাম্পত্য জীবনে কলহ বিবাদ দেখা দিতে পারে, কিংবা পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে হয়তো সমস্যাগুলি একটু হলেও কমবে, কিংবা তৃতীয় কোনো ব্যক্তির কারণে খুব বেশি সমস্যা সৃষ্টি হবে না, তবুও আপনাদেরকে সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। এবং সন্তান সংক্রান্ত বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে, তবে অহংকার এবং একঘেয়েমি এড়িয়ে চলুন। এগুলি কিন্তু সিংহ রাশির মানুষদেরকে অনেকটাই কিন্তু পতনের কারণ হতে পারে। যদি আয়ের কথা বলা হয়ে থাকে, তাহলে নতুন আয়ের উৎস তৈরি হবে, বিনিয়োগের সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মাসের শেষ সপ্তাহে কিন্তু আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা বাড়িতে থেকে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করেন, তাদের জন্য বিশেষ করে কিন্তু অক্টোবর মাসের 21 তারিখ থেকে সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের যদি স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে, তাহলে হৃদরোগ কিংবা রক্তচাপের সমস্যায় একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে। যারা পুরাতন রোগী রয়েছেন, তাদেরকেও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবং বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন নিয়মিত ব্যায়াম করার, কিংবা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যোগা করতে পারেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, পুষ্টিকর খাবার খাবেন, মানসিক চাপ কিন্তু কমানোর চেষ্টা করবেন, কারণ মানসিক দিক থেকে আপনি সুস্থ থাকলে অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রেও তার প্রভাবটা দেখা যাবে। এবং সিংহ রাশির ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা গান বাজনার প্রতি আগ্রহী রয়েছেন, যারা নাচের ক্ষেত্রে আগ্রহী, অভিনয়ের ক্ষেত্রে আগ্রহী, অর্থাৎ এই সমস্ত শিল্পকলা কিংবা এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে যারা কম বেশি আগ্রহী, পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো সময় হবে। যথেষ্ট পরিমাণে ভালো সুযোগ যেমন আসবে, এবং সেই সুযোগগুলিকে খুব সুন্দরভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। পারিবারিক কথা যদি বলা হয়ে থাকে, তাহলে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং ঘর বাড়ি সম্পত্তি সংক্রান্ত সুখবর আসতে পারে। এছাড়াও সিংহ রাশির ক্ষেত্রে আরো একটি বিষয় দেখা যাচ্ছে, যারা দীর্ঘ সময় ধরে বাড়িঘর নির্মাণ, বাসস্থান পরিবর্তন কিংবা জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছিলেন, সেই সমস্যাগুলি কিন্তু অনেকটাই আপনাদের দূরীভূত হতে চলেছে। বিদেশ ভ্রমণ হতে পারে, কিংবা ছোটখাটো কোনো কাছাকাছি ভ্রমণের জন্য সময়টা সুলভ সময় হবে। অক্টোবর মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহটা কিন্তু ভ্রমণের জন্য সবথেকে উত্তম সময় হতে চলেছে। এবং আপনাদের এই সময়ে কিন্তু পরিবারে কোনো পূজার্চনাও হতে পারে, এবং পূজার্চনা করাটাও আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক। যে কোনো ছোটখাটো পূজার্চনা, কোনো শুভ অনুষ্ঠান পরিবারে করতে পারেন। আপনাদের জানিয়ে রাখি যে সিংহ রাশির মানুষেরা কিন্তু বয়সে ছোট মানুষদের কাছ থেকে অনেক সহযোগিতা পাবেন, অর্থাৎ আপনার থেকে যারা বয়সে বড়, তাদের তুলনায় কম বয়সী মানুষদের কাছ থেকে আপনাদের ভালো সহযোগিতা প্রাপ্তি রয়েছে, এবং তারা কিন্তু নিজের সাধ্যমতো আপনাকে অনেকটাই সহযোগিতা করবে। এর ফলে সিংহ রাশির মানুষেরা বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, তবে অনেক ক্ষেত্রে আপনাদের খারাপ লাগতে পারে, মানসিক ক্ষেত্রে দুর্বলতা কিন্তু দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ শুক্র কিন্তু আপনাদের রাশিতে শুভ প্রভাব দিলেও বুধ আপনাদের রাশিতে চতুর্থভাবে খুবই চালাকি করছে, অর্থাৎ এর কারণেই আপনাদের পরিবার কিংবা সম্পর্কের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো না হলেও আপনি নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকবেন, এটা কিন্তু দেখা দেবে। সুতরাং বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়ার চেষ্টা করবেন, এবং পারিবারিক অনুষ্ঠানে আনন্দদায়ক মুহূর্তে কিন্তু যোগদান করবেন। এটা সিংহ রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় হবে। দেখুন, আপনারা সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকেন। তো প্রতিকার হিসেবে আপনারা প্রত্যেকদিন কিন্তু ওম সূর্যায় নমঃ মন্ত্রটি বলে যে কোনো শুভ কাজকর্ম শুরু করতে পারেন, কিংবা প্রত্যেকদিন সূর্যদেবকে আপনারা প্রণাম করে ওম সূর্যায় নমঃ বলতে পারেন। এক্ষেত্রেও কিন্তু বিশেষ পরিবর্তন আসবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের যদি কিছু বিশেষ তথ্য কিংবা কিছু বিশেষ বার্তা যদি বলা হয়ে থাকে, তাহলে যারা দীর্ঘ সময় ধরে কোনো আইনি সমস্যা, পুলিশি ঝামেলা কিংবা কোর্ট কাচারি সম্পর্কিত কোনো মামলায় জড়িয়েছিলেন, সেই মামলার হাত থেকে কিন্তু রেহাই পেতে চলেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা
কোনো নতুন কাজ শুরু করতে গিয়েও বারবার পিছিয়ে আসছিলেন, কিংবা একটা কাজে বারবার চেষ্টা করার পরেও সেই কাজটা কিন্তু ব্যর্থ হচ্ছিল, সেই কাজে কিন্তু সফলতা লাভ করতে পারছিলেন না। এবার কিন্তু আপনাদের সেই কাজে পরিবর্তনটা আসবে, এটাই কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে দেখা যাচ্ছে। এবং অবশ্যই আপনাদের মাসের শেষ সপ্তাহে অর্থাৎ অক্টোবর মাসের 21 তারিখের পর থেকে কিন্তু আর্থিক লাভ ভালোই রয়েছে। তবে সারা মাসটাই কিন্তু আর্থিক দিক থেকে কম বেশি ভালোভাবে কাটবে। অতিরিক্ত খরচ করবেন না, কিংবা নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে অতিরিক্ত বিনিয়োগ করবেন না। অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করুন, কারণ পরিবারে কোনো অসুস্থতার কারণেও কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে অনিচ্ছাকৃতভাবে। তো যাই হোক, আপনাদের শুভ রং, শুভ সংখ্যা যে বিষয়গুলি রয়েছে সেগুলি মিলিয়ে আপনারা শুভ কাজকর্ম করবেন। যেমন আপনাদের জানিয়ে রাখি, আপনাদের শুভ রং কিন্তু হচ্ছে লাল, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং সাদা প্রবাল। এই বিষয়গুলি আপনারা লক্ষ্য করবেন। এবং যদি লাল রঙের জামা কাপড় ব্যবহার করেন কোনো শুভ কাজকর্মের ক্ষেত্রে, লাল বস্ত্র পরিধান করেন, লাল ফুল যদি ঠাকুরকে নিবেদন করেন, এগুলিও আপনাদের জন্য একটা ভালো ইতিবাচক প্রভাব কিন্তু বয়ে আনবে এবং নেতিবাচকতাকে কিন্তু দূরে রাখবে, অশুভ শক্তিকে কিন্তু আপনার কাছ থেকে দূরে রাখবে। আপনাদের সব থেকে শুভ সংখ্যা যদি বলা হয়ে থাকে 8, 15 এবং 25, এই তিনটি সংখ্যা আপনাদের জন্য অক্টোবর মাসের সব থেকে শুভ সংখ্যা এবং সেরা সংখ্যা হতে চলেছে। নিউমারোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের 8, 15 এবং 25 এই তিনটি সংখ্যাই কিন্তু একদম উত্তম সংখ্যা হতে চলেছে। এই সংখ্যায় আপনারা লটারি কাটতে পারেন, কিংবা এই সময় বুঝে আপনারা এগোতে পারেন। এগুলি আপনাদের জন্য অবশ্যই একটা ইতিবাচক শক্তি বয়ে আনবে, কিংবা যথেষ্ট মাত্রায় কিন্তু লাভ থাকবে। তো বন্ধুগণ, সিংহ রাশি এবং সিংহ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, যদি কোনো বিষয় আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে, অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।